সরকারেরই সন্তান আমরা, বেতন সামান্য, আদার্স কোনো ফেসিলিটি নেই। আমাদের পরবর্তীকালে যারা চুক্তিভিত্তিক যারা আইসিডিএস এর আইসিটি যারা কম্পিউটার তারা আমাদের অনেক পরে 10 বছর হ্যাঁ 2017 হবে, তারা আমাদের থেকে তাদের বেতন বেশি হয়ে গেছে, কিন্তু আমাদের 24,000 টাকা তারা আইসিটি টিচাররা কিন্তু আমাদের বেতন বাড়ছেই না। এবং অনেক জায়গায় সেই টিচার না থাকার জন্য, অনেক স্কুলে কন্টেন্ট না থাকার জন্য সেই সাবজেক্টও উঠে গেছে, এরকমও হয়েছে, ওই টিচারের চাকরি চলে গেছে বলে। এই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে আপনি বললেন না, একজন দৈনিক মজুর তিনি পার ডে 850 টাকা করে পান। একজন আপনার বাড়িতে যদি কোনো আপনি একজনকে মিস্ত্রির কাজে লাগান, আপনি দেখবেন 850-900 টাকা করে পার ডে। আর একদম মিনিমাম যারা ঘাস কাটেন তাদের কিন্তু 500 টাকা করে। তাহলে দেখুন তাদের থেকেও আমাদের বেতন কিন্তু অনেক কম। আমাদের যোগ্যতা MA, MSc, MCom, B.Ed। পুরো এইচএস সেকশনটা কন্ট্রাকচুয়াল টিচারে এখন ধরে রেখেছে। সারা পশ্চিমবঙ্গ 700 জন আছি, আমরা এইচএস সেকশন চালাচ্ছি বকলমে। হাই, আমি একটা বই পোকা। ছোটবেলা থেকেই মা বলতো পরীক্ষার আগে বইগুলো গুলে খেতে হবে। তো ব্যাপারটা আমি একটু বেশি সিরিয়াসলি নিয়ে ফেলেছিলাম। খুঁটিয়ে পড়তে গিয়ে বই খুঁটে খেয়ে ফেললাম। তাও ক্লাস 11-এর 2টো সেমিস্টারে একটাও কমন পেলাম না, কিন্তু 12-এর সেমিস্টারগুলোতে ছক্কা মেরেছি। কারণ আমি ডিসকভার করেছিলাম মৌলিক লাইব্রেরি প্রকাশিত সম্রাট সিরিজের সমস্ত এক্সক্লুসিভ সাজেশন বুক উইথ প্রচুর কমন পাওয়ার গ্যারান্টি, প্লাস টেস্টি ছিল। কথায় আছে পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, কিন্তু যারা পড়াশোনা করান তাদের কি হবে? 23 বছর ধরে উচ্চ মাধ্যমিক চুক্তিভিত্তিক শিক্ষক হিসেবে কাজ করে চলেছেন এই পশ্চিমবঙ্গের 700 জন শিক্ষক। তাদের এখনও পর্যন্ত বেতন এই গত 23 বছরে বাড়েনি বললেই চলে। 23 বছর কাজ করে তাদের বেতনের অঙ্ক পৌঁছেছে মাত্র 15,200 টাকায়, এবং এই শিক্ষকরাই একমাত্র সরকার দ্বারা বেতনপ্রাপ্ত, অর্থাৎ রাজ্য সরকার দ্বারা বেতনপ্রাপ্ত চুক্তিভিত্তিক শিক্ষক হিসেবে কর্মরত। তারা পূর্ণ সময়ের শিক্ষকদের মতো কাজ করেন সারাদিন, অর্থাৎ সকাল 10:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত তাদের ক্লাস চলে। তারা খাতা দেখেন, তারা গার্ড দেন, কিন্তু তাদের বেতন রাজ্য সরকার এখনও পর্যন্ত বাড়ায়নি। গত 15 বছরের তৃণমূলের আমলে একাধিকবার সেই সময়কার রাজ্য সরকারের কাছে তারা প্রার্থনা জানিয়েছেন, তারা দ্বারস্থ হয়েছেন, কিন্তু সেই সময় একবারও তৃণমূল সরকার তাদের এই বঞ্চনার দিকে তাকিয়ে দেখেনি। তৃণমূল সরকারের বিরুদ্ধে তো শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে একাধিক অভিযোগ রয়েছেই, এবং এই শিক্ষক নিয়োগ দুর্নীতি হওয়ার ফলে 26,000 শিক্ষকের চাকরি বাতিল হয়েছে, এবং তার ফলে কিন্তু এই চুক্তিভিত্তিক শিক্ষকদের কাজের পরিমাণ, কাজের সময় আরও দ্বিগুণ বেড়ে গিয়েছে। কিন্তু বেতন দেবে কে? যখন আপনাদের নিয়োগ হয়েছিল তখন এই নিয়ম নীতি সম্পর্কে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়? হ্যাঁ, প্রথমে নিয়ম ছিল কিছু। প্রথমে ছিল 2,000 টাকা বেতন, আর তার সঙ্গে হচ্ছে CL মেডিকেল কোনো কিছু ছিল না। মাত্র 2,000 টাকা? মাত্র 2,000 টাকা বেতন। আজকে 2002-03 সাল। স্যাংশন পোস্টে আমরা সবাই চাকরি করি, সরকারের স্যাংশন পোস্ট, এই কন্ট্রাকচুয়াল এই যে পোস্টগুলো সব স্যাংশন পোস্ট। সরকারি নিয়োগ করেছে আমাদেরকে, সরকারেরই সন্তান আমরা। এবং পরবর্তীকালে গভর্নমেন্ট 1176 একটা সার্কুলার বের করে। সেই সার্কুলার বের করে বলা হয় আমরা, প্রথমে ছিল 10টা করে ক্লাস, পরবর্তীকালে সার্কুলার বের করে একদম পূর্ণ সময় শিক্ষকের যা ডিউটি সেইটা সার্কুলার আকারে বলে দেওয়া হলো, আমরা সেইভাবেই কাজ করি পূর্ণ সময়। তারপরে বেরোলো 60 বছর চাকরির গ্যারান্টি বেরোলো। বেতন সামান্য, আদার্স কোনো ফেসিলিটি নেই। এই যে বললাম না, আমরা দাবি করেছি যে আমরা রিটায়ারমেন্টের পরে আমরা পেনশন পাই না, তাহলে সেই মানুষগুলো পরবর্তীকালে বাঁচবে কী করে? আমরা বলেছি, সুপ্রিম কোর্টের রিসেন্ট গত সপ্তাহে রায় হয়েছে যে পেনশন দিতে হবে, যারা অস্থায়ী চুক্তিভিত্তিক রয়েছে তাদেরকে পেনশন চালু করতে হবে। সাবেক সরকারের এখন আর কোনো সমস্যা থাকার কথাই নয়। আমরা আশা করছি আমাদের যুক্তিযুক্ত দাবি আমরা সরকারের কাছে, মাননীয় সরকারের কাছে আমরা সেটাও পাবো, আমরা আশা রেখেছি। আর একটা দুঃখজনক ঘটনা, গত সরকার আমলে যারা 2011 সালের পরে নিয়োগ হয়েছিল, চুক্তিভিত্তিক নিয়োগ হয়েছিল, বিভিন্ন দপ্তরে নিয়োগ হয়েছিল, তাদের বেতন প্রথম দিকে ওই 5,000, 4,000, 5,000 টাকা ছিল। আস্তে আস্তে কী করা হলো, যেহেতু তাদেরই সেই সময় আপনারা সবই জানেন, গত সরকার
দীর্ঘ 15 বছরে কি করেছে, নিজের লোক দোকানো থেকে শুরু করে, আর তাদেরকে বেতন বাড়িয়ে যাও, যারা তার আগে এসছে তাদেরকে কিছু করবে না, এই নিয়ম কিন্তু সেই সরকারের আমলে ছিল, গত সরকারের আমলে। গ্রুপ সি যারা গ্রুপ ডি, আমাদের যোগ্যতা MA MSc MCom সাথে বিএড, এবং যারা গ্রুপ সি গ্রুপ ডি আদার্স ডিপার্টমেন্টে কন্ট্রাকচুয়াল রয়েছে, তাদের বেতন বেড়ে হলো, বর্তমানে বেতন কত তাদের জানেন? একজন গ্রুপ ডি তিনি পাবেন 20 বছর চাকরি হলে 37,000 টাকা পার ইয়ার, তাদের হচ্ছে আরও 1100 টাকা করে ইনক্রিমেন্ট হবে। আর একজন গ্রুপ সি পাবেন 39,000 টাকা। আমরা কত পাই? আমরা হচ্ছে 15,220। আমাদের যোগ্যতা কি? MA MSc MCom বিএড। যারা গ্রুপ ডি, আমরা কাউকে ছোট করছি না, কারণ এখানে সরকার আমাদেরকে ছোট করিয়ে দিয়েছে, আমাদেরকে আরও নিচে নামিয়ে দিয়েছে গত সরকার। তারা কি আমাদের 3 গুণ, তারা 3 গুণের অধিক তারা বেতন পাচ্ছে একজন গ্রুপ সি কিংবা গ্রুপ ডি, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস। আর আমাদের সর্বোচ্চ শিক্ষিত, আমরা উচ্চ মাধ্যমিক স্কুলে পড়াই, আমাদের হাত থেকে বিডিও, পুলিশ থেকে সব আমাদের হাত থেকেই বেরোয়। কিন্তু যারা সমাজ গড়ার কারিগর, তারা কি, তাদের বেতন 15,220 টাকা। এটা অমানবিক ছিল না বলুন তো? আমাদের দাবি কি যুক্তিসঙ্গত ছিল না? আমরা যে দাবিগুলো আছে সুপ্রিম কোর্টের রায় মেনেই আমরা বলছি, আমাদের বেসিক পে যে দাবিটা করেছে এটা কিন্তু সুপ্রিম কোর্টের রায়। সুতরাং আমরা আশাবাদী, বর্তমান সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, আমরা যখন বিরোধী দলনেতা ছিলেন ওনার সঙ্গে আমরা সাক্ষাৎ করেছি, উনিও তখন বলেছেন যে আমরা সরকারে আসলে আপনাদের বিষয়টা অবশ্যই যে দাবিগুলো আছে, এবং তারপরের দিন আমরা যেদিন দেখা করেছিলাম প্রেস কনফারেন্স করে উনি প্রেসের সামনেই বলেছেন। এখনও উনি বলছেন যারা চুক্তিভিত্তিক রয়েছে আমরা তাদেরকে সঠিক জায়গায় আমরা নিয়ে যাব। এটা উনি বারবার প্রেস মিট করে এখনও বলছেন, বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী হওয়ার পরেও, এবং আমরা সংকল্পপত্রে তাই দেখেছি। আমরা আশাবাদী 45 দিনের মধ্যে, সরকার বারবার করে বলেছেন যে সংকল্পপত্রে যেগুলো আছে সেগুলো কার্যকর করবেন। আমাদের কাছে 22 তারিখটা আমাদের কাছে খুব ভাইটাল, কারণ আমরা দেখেছি যে সরকার বারবার বলছেন যে ডিএটা 22 তারিখে একটা ঘোষণা হবে, আর আমরা সবথেকে বঞ্চিত শিক্ষকের দল, তো আমরাও আশাবাদী যে আমরা যে দাবিটা করেছি মিনিমাম বেসিক পে স্কেল, আমরা 22 তারিখে হয়তো আশা করছি সেটা হয়তো ঘোষণা হয়ে যেতে পারে এই মানবিক সরকারের কাছ থেকে। তো বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের মানে আমরা আশাবাদী, আমরা চাই যে আমাদের বেতনটা বাড়ুক। আর তারপরে আমরা তো 2002-তে সবাই আমরা জয়েন করেছি, কেউ 2006-এ, কারোর 23 বছর হয়ে গেছে, কারোর 22 বছর হয়ে গেছে, কিন্তু সেই অনুপাতে আমাদের যা যোগ্যতা বা অভিজ্ঞতা সেই অনুপাতে আমাদের বেতন তো বাড়েনি। তো আমরা বর্তমান সরকারের কাছে এটাই আশা করি যে আমাদের বেতন যাতে বাড়ে, কারণ আমাদের পরবর্তীকালে যারা চুক্তিভিত্তিক, যারা আইসিটি যারা কম্পিউটার, তারা আমাদের অনেক পরে 10 বছর, হ্যাঁ 2017 হবে, তারা আমাদের থেকে তাদের বেতন বেশি হয়ে গেছে, কিন্তু আমাদের 24,000 টাকা তারা আইসিটি টিচাররা কিন্তু আমাদের বেতন বাড়ছেই না। তারপরে আমাদের CCL নেই, আমাদের সন্তানদের জন্য মানে আমরা কোনো সুবিধা পাচ্ছি না। তারপরে আমাদের যে মেডিকেল বা CCL যেগুলো, সে তারপরে CL যেটা, সেগুলো ML জমাতে পারি না, আমাদের এটাও কম, মানে 10টা করে আমাদের মেডিকেল, 10টা CL 10টা। তো তারপরে মানে আমরা রেগুলার বেসিসে ক্লাস করছি, আমাদের পাশের বেঞ্চে যিনি বসে থাকেন তিনি একই বছর ধরতে গেলে আমাদের একই কার্যকাল, কিন্তু সে হয়তো 80,000 পাচ্ছে, সেখানে আমরা 15,000 পাচ্ছি। মানে আমাদের প্রতি একটা অবিচার হচ্ছে, আমরা সব কিছু থেকে বঞ্চিত, সমস্ত কিছু থেকে বঞ্চিত। তাই বর্তমান সরকারের কাছে এমনিও আমরা আবেদন করেছি যে আমাদের একটা বেসিক পে স্কেল চালু হোক। আর আমাদের অনেক দিন, মানে 7 বছরে আটকে আছে প্রভিডেন্ট ফান্ড যেটা, সেটাও এখনও কার্যকর হয়নি, সেটা কার্যকর করার জন্য আমাদের আবেদন ওনার কাছে। আর অবসরকালীন একটা ন্যূনতম একটা পেনশন চালু করার জন্য আমাদের আবেদন। পেনশনের সুবিধাও নেই, কিচ্ছু নেই আমাদের। তো আমরা আশাবাদী যাতে সরকার, এই চিঠিটা আপনারা দিয়েছেন শিক্ষামন্ত্রী, একদম আমরা এটাই দিয়েছি, এবং আমরা চাই যে সরকার আমাদের এই দাবিগুলো মেটাক খুব তাড়াতাড়ি, এবং আমাদের বেতন বৃদ্ধি করুক খুব তাড়াতাড়ি, নাহলে আমরা প্রত্যেকে খুবই অসুবিধার মধ্যে আছি। তাদের এই বঞ্চনার কথা বলবে কারা? তারা বারংবার নতুন বিজেপি রাজ্য সরকার আসার পরে সরকারের দ্বারস্থ হয়েছেন, তারা আশা দেখছেন যে এই নতুন রাজ্য সরকার তাদের কথা বলবেন, তাদের বেতন নিয়ে, তাদের বঞ্চনার ইতিহাস নিয়ে অন্তত মুখ খুলবেন।